অনেক দূর রাস্তা, মরুভূমি, ক্লান্ত হয়ে গেছে, কোনো গাছ নাই, কোনো ছায়া নাই। মরুভূমির ভিতরে চলতে চলতে তার মনের ভিতরে, তার শরীরের ভিতরে ক্লান্তি আইসা পড়ছে। এবার সে একটা খেজুরের বাগান দেখা, কিছু খেজুর গাছ দেখা তার মনের ক্লান্তটাকে দূর করার জন্য সে রেস্ট নিবে। কি নিবে? যে অনেক পথ আসলাম, আমার এবার রেস্ট নিতে হবে, জোরাইতে হবে। এবার ওই মুসলমান যুবক মুসাফির ব্যক্তি খেজুরের বাগান দেখা খেজুরের বাগানে গিয়ে তার উটটাকে সেখানে বেঁধে সে এবার ঘুমায় গেছে খেজুরের গাছের নিচে বৈশা। ক্লান্ত ব্যক্তি ঘুমায় গেছে, ঘুম আর ভাঙে নাই। হঠাৎ করে সকালবেলায় যখন খেজুরের গাছের পাতার চিপা দিয়া তার চোখের ভিতরে, তার চেহারার ভিতরে সূর্যের আলো আসছে। এবার তার চেহারার ভিতরে সূর্যের আলো পড়ে তার ঘুম ভাঙে গেছে। এবার ঘুম থেকে ওঠার পর দেখে তার সোয়ারি উট আর তার পাশে নাই। এবার সে চিন্তায় চিন্তিত হয়ে গেল যে আমার উট কোথায় গেল? মদিনা এখন আরো বহু দূর, আমি কিভাবে যাব? এবার মুসাফির ব্যক্তি পাগলের মতো তার উটকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে উট বাঁধা ছিল সুইটা। এই যে খেজুরের বাগান, খেজুরের ছোট্ট ছোট্ট চারাগুলা ভেঙে ফেলছে। কি করে ফেলছে? ভেঙে ফেলছে। এবার খেজুরের বাগানের মালিক বৃদ্ধ ব্যক্তি লাঠি বর করে আইসা দেখে তার খেজুরের বাগানের 12:30 হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 12:30। সর্বনাশ! কি করলো, কে ভাঙলো? এলাকার ভিতরে যদি কারো গরু, কারো ছাগল এই আনারস বাগানে, কলার বাগানে লাগে আর আইসা দেখে আনারস গাছ খায়া শেষ করে হালাইছে, কলা গাছ খায়া শেষ করে, মাথা কি ঠিক থাকবো? কোনোভাবেই থাকবো না। ওই ব্যক্তির খেজুরের গাছগুলা নষ্ট করে ফেলছে, তার মাথা ঠিক নাই। বুড়া মানুষ হাঁটতে পারে না, মাটি থেকে নিচ থেকে একটা পাথর কঙ্কর নিয়ে আইসা উটের দিকে নিক্ষেপ করছে, ডেল মারছে। পাথরটা সাথে সাথে ওই উটের কপালে, মাথায় লাইগা উটটার সাথে সাথে রক্তকরণ হয়ে মারা গেছে। এবার উপায়, পথিক ব্যক্তি, মুসাফির ব্যক্তি আইসা দেখে তার উট আর জীবিত না। তারও তো মাথা গরম, এই যে আরো 350 মাইল দূরে, কেবলে 20 মাইল 100 মাইল আইসি, আরো 250 মাইল 200 মাইল যাইতে হবে, আমার উটটা মাইরা ফেলছে। তারও মাথা গরম হয়ে গেছে। সেও এবার মাটি থেকে একটা পাথর তুইলা বৃদ্ধ লোকটাকে ডেল মারছে। সাথে সাথে বৃদ্ধ লোকটা সেখানে সেন্সলেস হয়ে রক্তকরণ হয়ে মারা গেছে। এবার মুসলমান আল্লাহর গোলাম মুসাফির ব্যক্তি চিন্তা করতেছে, ও আল্লাহ, আমি তো আগের বসে একটা কাজ করে ফেলছি, সাধারণ কোনো কাজ করি নাই। আমি যে কাজটা করলাম, এই কাজটা করার কারণে তো আমি হত্যাকারী হয়ে গেছি। কি হয়ে গেছি? হত্যাকারী হয়ে গেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে খুনি হিসেবে দাঁড়াইতে হবে। কি হিসেবে দাঁড়াইতে হবে? খুনি হিসেবে দাঁড়াইতে হবে। এবার ওই ব্যক্তির অন্তরের ভিতরে লাইগা গেছে, আফসোস করতেছে, আমি কিভাবে এই খুন থেকে উদ্ধার পাবো? দুনিয়ার ভিতরে যে বিচার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই খুনের বিচারের যে বিচারটা রাখছে, আমি সেই বিচারটা নেওয়ার জন্য প্রস্তুত আছি। ওই ব্যক্তির আফসোসের কারণে দাঁড়ায় রয়েছে। এই লোকটার যদি কোনো আত্মীয় স্বজন আসে, তাহলে তারা যদি চায় আমাকে হত্যা করবে অথবা যেই বিচার করবে সেই বিচারটা আমি মাথা পেতে মেনে নেব। এবার সন্ধ্যা হয়ে গেছে, বৃদ্ধ লোকটি আর বাড়িতে ফিরে না। বৃদ্ধ লোকের সন্তানেরা বাবাকে হাউমাউ করে খুঁজতেছে, আমার বৃদ্ধ বাবা কোথায়? খেজুরের বাগানে আইসা দেখে তাদের বাবা মৃত লাশ হয়ে পড়ে আছে। এবার সন্তানদের রাগ হয়ে গেছে, মাথার রক্ত উঠে পড়ছে যে আমার বাবাকে কে হত্যা করলো, আমার বাবার হত্যাকারীকে। এবার পাশ থেকে যুবক উত্তর দেয়, ও মুসলমান ভাই, তোমার বাবাকে তো অন্য কেউ হত্যা করে নাই, আমি নিজেই তোমাদের বাবাদেরকে হত্যা করছি। তো ভাই শোনো, তোমরা এই এলাকার যে বিচারক আছে তাদের কাছে নিয়ে যাও, তার কাছে নিয়ে যাও, তোমরা আমার জন্য যেই বিচারটা করবা সেই বিচারটাকে আমি মাথা পেতে নিব। এবার বৃদ্ধ লোকের সন্তানেরা ওই ব্যক্তিকে পাকড়াও করছে, হ্যাঁ, আমার বাবাকে মারছো, আবার এইখানে শিরা টান করে দাঁড়ায় আছো, তোমার বিচার
ফাঁসির কাস্টে তোমাকে ঝুলাবো, চলো তোমাকে বিচারকের কাছে নিয়ে যায়। এবার বৃদ্ধ লোকের সন্তানেরা ওই মুসাফির যুবককে বিচারকের কাছে নিয়ে গেছে। ওই সময় মদিনার শাসক ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা। কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঠগড়ায় ওই আসামিকে নিয়ে যাওয়া হয়েছে। এবার বৃদ্ধ লোকের সন্তানেরা বলতেছে, ও আমিরুল মুমিনিন, এই যে যুবক দেখতেছেন, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে। ও আমিরুল মুমিনিন, আপনি এই বিচারটা আপনার হাত দিয়ে করেন। আমার বাবার হত্যাকারীর বিচার আমি ফাঁসির কাস্টে তাকে দেখতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, ও মুসাফির ব্যক্তি, তোমাকে তো হত্যা করা হবে, তোমাকে তো ফাঁসির কাস্টে ঝোলানো হবে। ও যুবক, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা তুমি বলো, কারণ তোমাকে ফাঁসিতে দেওয়া হবে। আমাদের দেশে ফাঁসির আসামিকে বলা হয় না যে তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা, বলা হয়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও যুবক, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো, তোমার শেষ ইচ্ছাটা পূরণ করা হবে। এবার যুবক বলে, ও বিচারক, ও আমিরুল মুমিনিন, মুসলমানদের বিচারক, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, আমাকে হত্যা করবেন, আমার মাথাকে আমার গলা থেকে আলাদা করা হবে। এই বিষয়ে আমার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ কষ্ট নাই, আমার কোনো শেষ ইচ্ছাও নাই, কিন্তু আমার মনে একটা কষ্ট। কয় কি কষ্ট তোমার মনে? মুসাফির বলো, হত্যাকারী বলো। কো আমিরুল মুমিনিন, আমার মনে একটা কষ্ট আছে। কি কষ্ট? কয় আমাকে যদি এখন ফাঁসির কাস্টে ঝুলান, আমার মাথাটাকে যদি গর্দান থেকে আলাদা করে ফেলেন, তাহলে আমার মনে ছোট্ট একটা কষ্ট থাইকা যাবে। কয় তোমার মনে কি ছোট্ট কষ্ট? কয় আমি এক ইহুদির সাথে ব্যবসা করতাম, তার সাথে আমার ব্যবসায়িক লেনদেন, ওই ইহুদি ব্যক্তি আমার কাছে কিছু টাকা পাবে, আমাকে যদি এখন হত্যা করেন, ওই ইহুদির টাকা যদি আমি পরিশোধ করতে না পারি, তাহলে ওই ইহুদি ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত মুসলমানদেরকে খোঁটা দিবে। ইহুদি ব্যক্তি বলবে যে মুসলমান এই খবিস খারাপ লোকটা আমার এতগুলা টাকা মাইরা দিয়া চলে গেছে। ও আমিরুল মুমিনিন, ওই ইহুদি শুধু আমার দুর্নাম করবে না, আমার বদনাম করবে না, আমার কারণে গোটা বিশ্ব সমস্ত জাহানের মুসলমানদের বদনাম করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বলবে যে শেখের বাচ্চা, মুসলমানের বাচ্চা আমার টাকাগুলা মাইরা চলে গেছে। আমাদের আশেপাশে আছে না অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো আছে না? তাদের সাথে আমরা কখনো খারাপ আচরণ করব না, তাদের সাথে আমরা ভালো আচরণ করব। তাদের যে ন্যায্য অধিকার, তার যে পাওনা, তাকে আমরা বুঝাইয়া দিব, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক। কারণ আমি মুসলমান, আমার আদর্শ থাকবে ইসলামের আদর্শ, আমার আদর্শ থাকবে কোরআনের আদর্শ, আমার আদর্শ থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ। আমার কারণে যেন মুসলমানদেরকে গালি না দেওয়া হয়। এবার মুসাফির ব্যক্তি বলে, ও আমিরুল মুমিনিন, আমাকে এই শেষ সময়টুকু দেন, আমি ওই ইহুদি ব্যক্তির ঋণের টাকাটা পরিশোধ করতে চাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা কোনোভাবেই সম্ভব না। কেন? কই শুনো, তুমি যে ইহুদির কাছে টাকা পাও, তোমাকে যদি এখন সময় দেই, কম পক্ষে সময় দেওয়া লাগবে 1 মাস। কত মাস? 1 মাস। কারণ এখান থেকে তো অনেক দূর, আরো 150-200 মাইল দূরে, সেইখানে যাইবা আবার আসবা। আচ্ছা তাও মানলাম, তোমাকে যাইতে দিলাম, কিন্তু তোমাকে যদি যাইতে দেই, তুমি হইলে ফাঁসির আসামি, পুনরায় যে ঘুরে আসবা, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি না। আর তার কোনো আত্মীয় স্বজন এখানে নাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মুসাফির, তোমাকে যাইতে দিতে পারি, কেমনে যাইতে দিব? তুমি তো আবার ফিরে আসবা না। এবার মুসাফির ব্যক্তি বলতেছে, তাহলে আমার সাথে একজন লোক পাঠায় দেন। তো হ্যাঁ, একটা মারছো, তোমার সাথে আরেকজন পাঠায় দেয়, তাহলে ওরেও মাইরে ফেলবা বাড়িতে নিয়া, তাহলে 2টা মিল হবো না? তো এটা কোনোভাবেই সম্ভব না।
এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এক সাহাবী দাঁড়ায় গেছেন। সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি। সাহাবীর নাম কি? হযরত আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, जिंदगी में खिदमत पर ना बनाया अपना घर। ও মুসলমান, ও হাতি মারার মানুষ, হযরত আবু যর গিফারি সাধারণ কোন সাহাবী ছিল না। হযরত আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন যে তার জীবনভর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। শুধু সাধারণ কোন খেদমত করে নাই, আল্লাহ রাসূলের খেদমত করতে করতে তার যে নিজের বাসস্থান, নিজের বাড়ি বানাবে সেটাও বানাইতে পারে নাই। খেদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। নিজের জন্য খেদমত করতে করতে, নবীর খেদমত সেবা শুশ্রূষা করতে করতে নিজের জন্য একটা বাড়ি পর্যন্ত বানায় না। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ায় বলতেছে, ও আমিরুল মুমিনিন, এই যে আমার মুসলমান ভাই মুসাফির ব্যক্তি, এই ব্যক্তিকে আপনি যাইতে দেন, এই ব্যক্তিকে যাইতে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু যর তুমি কি বলতেছ? তোমার কথাই তাকে যাইতে দিবে কেন? আবু যর গিফারি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, এই ব্যক্তির জিম্মাদার আমি আবু যর হইলাম। এই ব্যক্তি যদি ফিরত না আসে তাহলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। জিম্মাদার হয় না, সমাজের ভিতরে জোরে জামাত দাও, আমি তার জামিন হইলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমাকে কোন হিসেবে জামিন বানাবো? তুমি তার কি হও? তার সাথে তোমার কি সম্পর্ক? এবার আবু যর গিফারি বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুমিনিন, এই মুসাফির ব্যক্তি আমার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো আমার আত্মীয়তা নাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই মুসাফিরা মুসলমান, আমি আবু যর মুসলমান। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, আল্লাহর নবীর কথা অনুযায়ী সে আমার ভাই, আমি তার মুসলমান ভাই হিসাবে তার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এই বিশ্বাস আছে? এই বিশ্বাস নাই। বিশ্বাস কইরা 10,000, 15,000, 20,000 টাকা হাওলাত দিছে আর তার টাকাটা নিয়ে চলে গেছে, এবার স্বীকার করে না। বিশ্বাস কইরা জমি মেয়াদি নিছে, জমির কোন দলিল করে নাই, পরিচিত মানুষ কিন্তু বিশ্বাস রাখে নাই, এবার সে অস্বীকার করে। কিসের টাকা? প্রমাণ কি আছে না? কিন্তু আমরা মুসলমান, আমাদের নাম মুসলমান, কিন্তু মুসলমানের যে আদর্শ, মুসলমানের যে কাজ সেটা আমাদের ভিতরে নাই। মুসলমানদের জবান থাকবে একটা, মুসলমান তার মুখে যে কথা বলবে তার কাজে সেটা বাস্তবায়ন করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা হইল সাহাবায়ে কেরামের আদর্শ। আমার কথা কাজে যদি মিল না থাকে তাহলে আমার আরেক ভাই আমাকে কোনোভাবেই বিশ্বাস করবে না। এবার আবু যর গিফারি সে তার দৃঢ় মনে এই সাক্ষ্য দিতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই মুসাফিরকে যাইতে দেন, সে গিয়ে ইহুদির ব্যক্তির ঋণ পরিশোধ করে আসবে। যদি সে না আসে তাহলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও মৃত ব্যক্তির সন্তানেরা শোনো, এই ব্যক্তিরে 1 মাসের জন্য ছুটি দিয়ে দিলাম। আরবি মাসের প্রথম সপ্তাহের শুক্রবারে সে এই মদিনায় আইসা উপস্থিত হবে। সে যদি না আসে তাহলে তোমাদের বাবা বিচারের পরিবর্তে এই আবু যরের মাথাটা দ্বিখণ্ডিত করা হবে। এবার
দুই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার মাইনা নিল। এবার মুসাফির ব্যক্তি চলে গেল, ওই ইহুদির ঋণকে পরিশোধ করলো। ও ইহুদি ভাই, ও আমার ব্যবসায়ী বন্ধু, তুমি আমার কাছে যে ঋণের টাকাগুলা পাইতা, তুমি আমার কাছে যে টাকাগুলা পাইতা, এই টাকাগুলা আমি তোমাকে পরিশোধ করে দিলাম, তোমার আমার কাছে কোনো দাবি আছে কিনা? এবার ইহুদি ব্যক্তি বলে যে না মুসলমান, তোমার কাছে আমার কোনো দাবি নাই। এবার মুসাফির ব্যক্তি চলে যায় তার বাড়িতে। বাড়িতে গিয়ে তার সুন্দর সুন্দর পোশাক গুলা পরিধান কইরা তার বাবার কাছে চলে গেছে। ও বাবা, তোমার মাথার ঘাম পায়ে ফেলে তোমার সারা জীবনের জীবিকা নির্বাহ করে তুমি খেয়ে না খেয়ে তুমি এত কষ্ট করে আমাকে মানুষ করছো বাবা। ও বাবা, তোমার কাছ থেকে অনেকবার বিদায় নিয়েছি, কিন্তু আবার বাড়িতে ফিরে আসছি। ও আব্বাজান, আজকে আপনার কাছে এমন একটা বিদায় নিতেছি গো বাবা, আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলতে পারবো না। কিয়ামতের ময়দানে তোমার সন্তান যেন আসামি, হত্যাকারীর আসামি হয়ে কাঠগড়ায় না দাঁড়ায়, এই জন্য আমি বাড়ি থেকে বিদায় নিয়ে গেতেছি। তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার তার মায়ের কাছে চলে যায় মুসাফির ব্যক্তি। এবার তার মাকে বলে, ও মা, 9 মাস থেকে 10 মাস তুমি গর্ভে ধারণ করছো, তোমার গর্ভে থাকা অবস্থায় তোমাকে ঠিক মতো খাইতে দেয় নাই মা। ও মা, তুমি যখন খাইতে বসতা তোমার পেটে আঘাত দিতাম, তুমি খাবার রাইখা উইটা পড়তা মা। ও মা, তুমি 2 থেকে 2.5 বছর আমাকে দুধ পান করাইলা। ও আম্মা জান, তোমার কাছ থেকে অনেকবার বিদায় নিয়েছি মা। ও মা, তোমার সন্তান এমন একটা কাজ করে ফেলছে, যেই কাজের কারণে তোমার সন্তান কিয়ামতের ময়দানে ফাঁসির আসামি হয়ে দাঁড়াবে, হত্যাকারীর আসামি হয়ে দাঁড়াবে মা। আমি তোমার সন্তান হয়ে তোমার জন্য দুনিয়াতে কিছু করতে পারি নাই, কিন্তু আখেরাতে আমার কারণে তোমাকে হত্যাকারীর মা হিসাবে দাঁড় করাতে চাই না। আমরা কি আমার মায়ের সাথে সুন্দর করে কথা বলি? আল্লাহ তাআলা কুরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ও আমার বান্দারা শুনিয়া রাখো, তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো। তুমি আমার ইবাদত করার পরে আরেকটা কাজ করবা কি? আমার ইবাদত করার পরেই তোমার মা বাবার খেদমত করবা। তোমার মা বাবার কি করবা? খেদমত করবা, আনুগত্য করবা। কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মহিলাদের জান্নাতে যাওয়ার রাস্তা বলছিলাম না? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, সতীত্ব হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। এই কাজটা করলে নারীদের জন্য জান্নাত। নারীদের জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। মেয়েদের জান্নাত কোথায়? স্বামীর আনুগত্যের ভিতরে। আর পুরুষ মানুষের জান্নাত কোথায়? তার মা বাবার পায়ের নিচে। ও মুসলমান, কথাগুলো বললে খুবই লজ্জা লাগে, কিন্তু আমাদের সমাজের পরিবেশ এমন হয়ে গেছে। আমার সন্তানের জন্য, আমার বিয়ান বিয়ানির জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য গোশত কিনতে পারি, মিষ্টি কিনতে পারি, ফল কিনতে পারি, কিন্তু আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে তাদের জন্য খোঁজ খবরটুকু নিতে পারি না। বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের ওষুধ খাওয়ার টাকা নাই, তাদের চা পান খাওয়ার টাকা নাই, কিন্তু আমি সন্তান একটা বার আমার মাকে জিজ্ঞাসা করলাম না, আমার বাবাকে জিজ্ঞাসা করলাম না, ও বাবা তুমি কি খাইতেছ, ও মা তুমি কি পড়তেছ, তোমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। এই কথাটা আমরা জিজ্ঞাসা করতে পারি না, বড়ই আফসোস লাগে। আফসোস লাগে না? আজ এখান থেকে আমরা ওয়াদা করে যাই, আজ পর্যন্ত যদি মার সাথে বাবার সাথে কোনো অন্যায় আচরণ করে থাকি, খারাপ আচরণ করে থাকি, মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো। মা বাবা যেন আমাদেরকে মাফ করে দেয়। তাহলে যদি মা বাবা মাফ না করে, তাহলে কোনোভাবে জান্নাতে যাওয়া সম্ভব
আপনি 5 ওয়াক্ত কেন, তাহাজ্জুদের নামাজ, হজ, রোজা, যাকাত যত বড় আলেম, যত বড় হাজী হন না কেন, আপনার মা আর বাবা যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে, তাহলে কশিন কালেও জান্নাতের ঘ্রাণও পাবেন না। এবার মুসাফির ব্যক্তি বললে, মা, ও আম্মা, আপনার সন্তানকে বিদায় দেন, আর পরিশেষে একটা কথা বলে যাই, জীবনভর আপনাকে কামাই করে খাওয়াইতে পারি নাই, রোজগার করে খাওয়াইতে পারি নাই, ছোট্টবেলায় যে আমাকে দুধ পান করাইছিলেন, সেই দুধের দাবিটুকু আমার উপর থেকে ছেড়ে দেন। এবার ওই মুসাফির ব্যক্তি তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হওয়ার জন্য চলে যায়। এবার 1 মাস চলে গেছে। শুক্রবারের দিন মসজিদে এখনো মুসাফির ব্যক্তি আসে নাই। মদিনার ভিতরে আলোচনা হয়ে গেছে, শোনো শোনো, আল্লাহর নবীর খাদেম, আল্লাহর নবীর সাহাবী আবু যর এক ব্যক্তির জিম্মাদার হয়েছিল, ওই ব্যক্তি এখনো মদিনাতে আসে নাই। মদিনাতে কান্নার রোল বয়ে গেছে। আল্লাহর নবীর খাদেম, আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি বিনা দোষে তার গর্দান থেকে তার মাথাকে বিচ্ছিন্ন করা হবে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠায় দিছে, আবু যরকে রেডি হতে বলো, গোসল করে নামাজে আসতে বলো। মুসাফির এখন আসে নাই, নামাজের পরে তার মাথাটা তার গর্দান থেকে আলাদা করা হবে। এবার আবু যর গিফারি প্রস্তুতি নিয়ে তা মৃত্যুবরণ করার জন্য, ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য মদিনায় উপস্থিত। এবার জুমার নামাজ শুরু হয়ে গেছে। জুমার নামাজের শেষে আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে চড়ানো হয়েছে। এবার জল্লাদ আদেশ করবে যে তাকে হত্যা করো। কিন্তু মদিনার পিছনের দিকে তাকালে দেখা যায় এক যুবক উটের ভিতরে চড়ে আরোহণ করে মদিনার দরবারে আসতেছে, আর দূর থেকে বলতেছে, ও মদিনার মানুষ, আমার ভাই আবু যর গিফারিকে তোমরা হত্যা করো না, আমি মুসাফির, আমি হত্যাকারী। আমার ভাই আবু যরকে আমার কারণে ফাঁসির কাষ্ঠে ঝুলতে দিব না, আমি মদিনায় উপস্থিত হয়েছি। আমার পরিবর্তে আবু যরকে হত্যা করো না, তোমরা আমাকে হত্যা করো, তোমরা আমাকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে ঝুলাও। এবার সবাই নিস্তব্ধ হয়ে গেছে। কি ব্যাপার? এই 1 মাস পরে এই ব্যক্তি ফাঁসির আদেশ পাওয়া সত্ত্বেও কোনো সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, কোনো কিচ্ছু নাই। শুধু তাই নয়, তার পরিবর্তে আরেকজনকে রাখা গেছে, আর সেই ব্যক্তি সরল মনে এসে উপস্থিত হয়েছে। এবার ওই 2 ব্যক্তি অর্থাৎ ওই বৃদ্ধ লোকের সন্তানেরা খুশি হয়ে গেছে যে মুসাফির তার হত্যার জন্য, তার অন্যায় কাজের জন্য এত অনুতপ্ত হয়েছে, আর এই আবু যর গিফারি তার ভাইয়ের সাথে ইহসান কাজটা কইরা যে সুন্দর নমুনাটা দেখাই দিল, এই কারণে আমরা 2 ভাই আমার বাবার হত্যার বদলা নিব। এই হলো ইহসান, এই হলো ভালো আচরণ। এটা কয় নাম্বার আদেশ? 2 নাম্বার আদেশ। এটা কয় নাম্বার আদেশ? 2 নাম্বার। 1 নাম্বার আদেশ ছিল মানুষের সাথে ইনসাফ করা, সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করা। 2 নাম্বার আদেশ ছিল মানুষের সাথে ইহসান করা, ভালো আচরণ করা। 3 নাম্বার বলতেছেন তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। কাদের সাথে? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করো। এই 3টা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সকল মতাদর্শ আর দলাদলি, হিংসা বিদ্বেষ দূর করে একে অপরের সাথে মিল রেখে ইহসান করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, সকল প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের হক আদায় করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা নিষেধ করছেন। ওয়ায়ানহা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এক নাম্বার হইল ফাহশা, অশ্লীল কাজ। দুই নাম্বার হইল মুনকার, অন্যায় কাজ। তিন নাম্বার হইল জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সামনে কখনো তৌফিক দান করে, তাহলে এই তিনটা নিষেধ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। যা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।